ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজার নারী কেলেঙ্কারির অভিযোগ নিয়ে তোলপাড়। তরুণীকে নেপাল সফরে নিতে না পেরে কর্মজীবন করে তুলেছেন দুর্বিষহ, ঠেলে দেন মৃত্যুর মুখে। 18 বছর ধরে একই পদে থেকে গড়ে তুলেছেন শক্তিশালী সিন্ডিকেট। চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর নীরবতা নিয়ে উঠেছে প্রশ্ন। বিস্তারিত দেখুন সানোয়ার হোসাইন সুমনের করা 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। দেশ যখন দীর্ঘ রাজনৈতিক স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, ঠিক তখনই কর্পোরেট জগতের এক প্রভাবশালী প্রতিষ্ঠানের ভেতরে থেকেও বেরিয়ে এসেছে ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক আচরণের অভিযোগ। ঢাকা ভিত্তিক বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি ঘিরে উঠেছে এমনই এক বিতর্ক, যার কেন্দ্রে রয়েছেন ব্যাংকটির দীর্ঘদিনের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। ব্যাংকের ভেতরের একাধিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় 2 দশক ধরে দায়িত্বে থাকা এই এমডিকে ঘিরে গড়ে উঠেছে প্রভাবের একটি শক্ত বলয়। অভিযোগ রয়েছে, নারী কর্মীদের মধ্যে যারা সুন্দরী বা নজরকাড়া, তাদের সুকৌশলে টার্গেট করা হতো। পদোন্নতি, পোস্টিং কিংবা বিশেষ সুযোগের আড়ালে তাদের উপর মানসিক চাপ তৈরি করা হতো বলেও দাবি করেছেন সংশ্লিষ্টরা। তবে ভয় ও চাকরি হারানোর আশঙ্কায় অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পাননি। সংশ্লিষ্টরা আরও জানায়, 2007 সাল থেকে টানা দায়িত্ব পালন করে আলী রেজা ইফতেখার বাংলাদেশ ব্যাংকিং ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে একটি বেসরকারি ব্যাংকের এমডি পদে রয়েছেন। দীর্ঘ সময়ের এই অবস্থান তাকে ব্যাংকের ভেতরে প্রায় সর্বময় ক্ষমতার অধিকারী করে তুলেছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে পরিচালনা পর্ষদের শীর্ষ পর্যায়ে নীরবতা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরীর ভূমিকা নিয়ে নানা রকমের আলোচনা হয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্যমতে এটি যেন এক ধরনের পারস্পরিক সুরক্ষা, যেখানে একে অপরের অভিযোগ আড়াল করেই ক্ষমতার কাঠামো টিকে আছে। এই প্রেক্ষাপটে প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিবের পোস্টে নতুন করে আলোচনায় এসেছে মেধাবী নারী ব্যাংকার তামান্না কাদিরের মৃত্যু। সহকর্মী ও সূত্রের দাবি, তামান্না ছিলেন দক্ষ ও সম্ভাবনাময় একজন কর্মকর্তা। কর্পোরেট জগতে নিজের যোগ্যতায় প্রতিষ্ঠা পাওয়ার লক্ষ্যেই তিনি কাজ করছিলেন। তবে সহকর্মীদের ভাষ্যমতে ভালো পারফরমেন্স থাকা সত্ত্বেও তাকে প্রায়োরিটি ব্যাংকিং বিভাগে পোস্টিং দেওয়া হয় বিশেষ উদ্দেশ্যে। পরবর্তীতে 2014 সালের মে মাসে কনজিউমার লিডারশিপ টিমের একটি মিটিংয়ের জন্য তাকে অফিসিয়াল সফরে নেপালে নেওয়া হয়। সাধারণত এই ধরনের মিটিং দেশে হলেও ওই বছর সেটির আয়োজন করা হয় বিদেশে। সূত্র জানায়, ওই সফরের আগে থেকেই তামান্নার প্রতি বিশেষ আগ্রহ দেখাতে শুরু করে একটি প্রভাবশালী সিন্ডিকেট। নেপালে গিয়ে তিনি এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হন যা তাকে বিব্রত করে তোলে। সহকর্মীদের কাছে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেছেন, সেখানে রাতের বেলা ডাকাডাকি, মদ্যপ পরিবেশ এবং অনৈতিক প্রস্তাবের মতো ঘটনার মুখোমুখি হতে হয়েছিল। তবে তামান্না কাদির এসব প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন এবং পরবর্তীতে বিদেশে আয়োজিত অন্য কোনো কনজিউমার লিডারশিপ মিটিংয়ে অংশ নিতে অস্বীকৃতি জানান। সহকর্মীদের দাবি, এই ঘটনার পর থেকেই তার কর্মজীবনে শুরু হয় চাপ ও অস্বস্তিকর পরিস্থিতি, যা তাকে ধীরে ধীরে জীবনটাকে দুর্বিষহ করে তোলে। ব্যাংকের অভ্যন্তরে তামান্না কাদিরের মৃত্যুর ঘটনাকে ঘিরে এখন নতুন করে এসব অভিযোগ সামনে এসেছে। সংশ্লিষ্টরা বলেছেন, আরও কয়েকজন নারী কর্মী নীরবে একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এই ঘটনার পেছনের আরও বিস্তৃত তথ্য ও ব্যাংকের অভ্যন্তরে অভিযোগের বিস্তারিত নিয়ে আসছে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্ব। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।